পাবনার ঘটনার পর ডক্টর ইউনূস সরকার নড়েচড়ে বসেছে। নট অনলি ডক্টর ইউনূস সরকার, জামাত ইসলামীও নড়েচড়ে বসেছে এবং জামাত ইসলামী এবং সরকার বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়ার বৈধতা পেয়েছে। আপনারা জানেন যে পাবনায় জামাত প্রার্থীর প্রচারণায় বিএনপি সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে, গুলি করেছে, অগ্নিসংযোগ করেছে, ভয়ানক হামলা করেছে, অনেককে আহত করেছে, স্বয়ং প্রার্থীকেও মারাত্মকভাবে আহত করেছে। তো সেই জায়গায় জামাত তো আর বসে থাকবে না। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল জামাত ইসলামী তাদের জেলা আমিরের গায়ে হাত দিবে, তাদের প্রার্থীর গায়ে হাত দিবে, আর তারা কি আঙ্গুল চুষবে? না, জামাত বসে থাকবে না। জামাত চাইলে যে কোনো সময় বিএনপির বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নিতে পারে, বিএনপিকে পিটিয়ে মাঠ ছাড়া করতে পারে, কিন্তু জামাত সেটা করবে না। কারণ বিএনপি যে সন্ত্রাস করছে এগুলো জনগণ দেখছে এবং জামাতের প্রতি জনগণের সহমর্মিতা বাড়ছে, বিএনপির ভোট জ্যামিতিক হারে কমছে। তো সেই জায়গায় পুরো জাতি সোচ্চার হয়েছে যে এই সন্ত্রাসী বিএনপির বিরুদ্ধে বা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কোথায় ইউনূসের অ্যাকশন? লেভেল প্লেইং ফিল্ড কোথায়? কেন এই অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হচ্ছে না? দুষ্কৃতিকারীদের, ভাড়াটে সন্ত্রাসীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? চারিদিকে আওয়াজ উঠেছিল। বিশেষ করে জামাত ইসলামী অফিসিয়াল স্টেটমেন্ট তো দিয়েছে, এর বাইরেও জামাত সরকারের সাথেও নানানভাবে আলোচনা করেছে যে আমাদের প্রার্থীর উপর হামলা আপনারা কি করছেন। বরং আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, জামাত ইসলামী মায়ের শুরু করলে বিএনপি 10 মিনিটও টিকতে পারবে না, পিটিএ মাঠ ছাড়া করে দিতে পারে। কিন্তু জামাত সেদিকে যাবে না বলে এখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে। জামাতের সিদ্ধান্ত যে প্রশাসনের মাধ্যমে এই সন্ত্রাস দমন করাতে হবে, আমরা কোনো সহিংসতায় জড়াবো না। যথেষ্ট ধৈর্য ধরবে জামাত, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। তো এতে এই প্রক্রিয়ার অংশ হিসাবে প্রশাসনের সাথে, সরকারের সাথে জামাত দফায় দফায় যোগাযোগ করেছে। বিএনপির যে অভিযোগ যে জামাতের লোকজন হামলা করেছে অথবা অস্ত্র ছিল জামাত কর্মীর হাতে, ঠিক আছে, জামাত বলছে যদি অস্ত্রধারী জামাতের হয়ে থাকে তাকে ধরেন, অবৈধ অস্ত্র উদ্ধার করেন, কিন্তু আপনারা অ্যাকশন নেন। তো সরকার নড়েচড়ে বসেছে। অপারেশন ফার্স্ট লাইট শুরু হয়েছে এই পাবনার ঘটনাকে কেন্দ্র করে। নাটোর ও পাবনায় 72 জন গ্রেপ্তার হয়েছে। এখন স্বাভাবিকভাবেই দর্শক আপনারা সহজেই বুঝতে পারছেন যে যারা গ্রেপ্তার হচ্ছে অথবা যাদেরকে অপারেশন ফার্স্ট লাইটের মাধ্যমে গ্রেপ্তার করা হচ্ছে বা হবে বা হয়েছে, তারা জামাত ইসলামীর কেউ হবে না। কারণ জামাত ইসলামী গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, ডাকাত, চোর, মাদক ব্যবসায়ী এবং অস্ত্রবাজ এদের নিয়ে রাজনীতি করে না বা প্রয়োজন নেই, এবং এদের কোনো জায়গা জামাত ইসলামীতে নেই। অতএব আর বিএনপির রাজনীতি হচ্ছে মাদক ব্যবসায়ীদের লাগবে, আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীদের লাগবে, যার ফলে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীদের বিএনপির 2 গ্রুপে এখন পর্যন্ত মারামারিতে লাশের পর লাশ ডাবল সেঞ্চুরি ক্রস করেছে। মানে বিএনপির আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীদেরকে বিএনপি জামাত ঠেকাতে মাঠে নামিয়ে দিয়েছে, কিন্তু নিজেদের 2 গ্রুপকে কন্ট্রোল করতে পারে না, ট্যাকেল দিতে পারে না, ম্যানেজমেন্ট করতে পারে না। বিএনপির হাতে যে অবৈধ অস্ত্র ছিল সেগুলো বাজারে ছেড়ে দিয়েছে, কিন্তু সে অবৈধ অস্ত্র ম্যানেজমেন্ট করার মতো ক্যাপাসিটি জামাতের নেই, বিএনপির নেই, যার ফলে এই ঘটনা ঘটছে। নিজেদের মধ্যে কামড়াকামড়ি বা নিজেরা নিজেদেরকেই হত্যা করছে। সেখানে এই অপারেশন ফার্স্ট লাইটের মাধ্যমে যাদেরকে গ্রেপ্তার করা হবে তারা হয় নন পলিটিক্যাল চরমপন্থী, আর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকলে বিয়ন্ড রিজনেবল ডাউট তার বিএনপি। তো এখন পর্যন্ত এই 72 জনের মধ্যে যারা ধরা পড়েছে এরা সবাই বিএনপি অ্যাফিলিয়েটেড বা প্রো বিএনপি ও বিএনপি প্যাট্রোনাইজড, জামাত কেউ না। তাহলে স্পষ্টতই বোঝা যায় যে পাবনার ঘটনার পর বিএনপি বেকায়দায় পড়েছে। যে অপারেশন শুরু হয়েছে এতে বিএনপির যে মূল শক্তি, অস্ত্রবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, তারা গ্রেপ্তার হচ্ছে। বিএনপির সাথে যেহেতু জনগণ নেই, সন্ত্রাস এবং অস্ত্রই তাদের শক্তি, এ কারণে বিএনপি বেকায়দায় পড়বে। আর জামাতের একমাত্র শক্তি জনগণ আর বাঁশের লাঠি, কিন্তু এখন বাঁশের লাঠি ব্যবহার করবে না, প্রয়োজনে করবে। তবে যতক্ষণ পর্যন্ত প্রশাসনের মাধ্যমে মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় ততক্ষণ পর্যন্ত জামাত
সাময়িক সময়ের জন্য পিছু হটা লাগলেও নিজেরা হাতে লাঠি তুলে নেবে না। কিন্তু জামাত এমন দল না যে জীবনে মারামারি করবে না, দরকার হলে মাইর দিবে। এটা জামাতের খাতায় আছে এবং ইতিহাসও আছে। তো দর্শক, এখন পাবনায় বিএনপি যে ঘটনা ঘটিয়েছে তাতে সরকার ব্যবস্থা নেওয়ার একটা লেজিটিমেসি পেয়েছে, ব্যবস্থা নিচ্ছে এবং আরো নিবে বিএনপির বিরুদ্ধে। সরাসরি বিএনপি সন্ত্রাসী ধরছি এ কথা বলে তো আর সরকার অভিযান চালাবে না। যেভাবে হোক না কেন, যে নামই হোক না কেন, সরকার একটা বৈধতা পেয়েছে যে অবৈধ অস্ত্রধারীতে ধরতে হবে। আর জামাত বৈধতা পেয়েছে যে জামাত চাইলে এখন বিএনপিকে পেটাতে পারে, কারণ জামাত আক্রান্ত, জামাতের প্রার্থীদের উপর হামলা করা হয়েছে। এখন জামাত এটা রিজার্ভ রেখে দিয়েছে, পদক্ষেপ ভবিষ্যতে নিবে প্রয়োজন হলে প্রশাসন ফেল করলে। কিন্তু এর মানে এই নয় যে বিএনপি পার পেয়ে যাবে। বিএনপি প্রশাসনের মাধ্যমে ধরা পড়তে হবে, আর প্রশাসন না পারলে জামাত টুডে টুমোর ধরবেই। বাংলাদেশের সর্ববৃহৎ দল, তাদের কারো গায়ে হাত দিয়ে আপনি বাঁচতে পারবেন না। কিছু সময়ের জন্য বাঁচতে পারবেন, কিন্তু ইন দি লং রান আপনি বাঁচতে পারবেন না। পাবনা ঈশ্বরদীতে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর রাজশাহী রেঞ্জ জুড়ে আবার বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। তাহলে ওই পাবনার যে বিএনপির হামলা, হাবিব গুন্ডার যে হামলা জামাতের উপর, তারপরেই পুলিশের এই অ্যাকশন শুরু হয়েছে। আরো যেখানেই দেখবেন যে বিএনপি হামলা করবে সেখানেই পুলিশের অ্যাকশন শুরু হবে, আর অ্যাকশনে ধরা পড়বে যারা চোখ বুঝে বলতে পারেন তারা বিএনপি। জামাতের লোকজন ওই চোরা কারবারি আর অস্ত্রবাজ আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীদের নিয়ে রাজনীতি করে না, বা জামাত কেন করবে, তারা প্রশ্নই আসে না। অপারেশন ফার্স্ট লাইট নামে গত শুক্রবার রাতে পরিচালিত অভিযানে নাটোরের নলডাঙ্গা, সিংড়া ও পাবনা ঈশ্বরদী সহ বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। এতে মোট 72 জনকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ শাহজাহান শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। গত বৃহস্পতিবার পাবনার শাহপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকায় বিএনপি ও জামাতের মধ্যে তীব্র সংঘর্ষ। বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ না, এই পরিভাষাগুলো জনগণকে সতর্ক করতে হবে। আমরা এই কাজটাই করছি। বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ করেনি, জামাতের উপর বিএনপির হামলা হয়েছে। জামাতের নির্বাচনী প্রচারণায় বিএনপি সন্ত্রাসীদের হামলা, ভাষা হচ্ছে এটা। ওইটাকে বিএনপিপন্থী মিডিয়াগুলো বিএনপি জামাত সংঘর্ষ বলে চালাচ্ছে। বিএনপি জামাত সংঘর্ষ নয়, জামাতের উপর বিএনপির হামলা। রিপিট, ঘটনা পরবর্তী অভিযানে এখানে এই যে পিস্তল অস্ত্রধারী যে ব্যক্তি, তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। এরকম অভিযান চলুক, সে জামাত তো বলে দিয়েছে যে সে যেই হোক ধরেন আপনারা, কারণ অস্ত্রধারীরা বিএনপির শক্তি, কখনোই অস্ত্রধারীরা জামাতের শক্তি নয়। জামাতের রাজনীতি করে না, জনগণ ভালোভাবেই জানে এবং বোঝে। দর্শক, বিএনপিকে চরম ভোগান্তিতে পড়তে হবে, এর মাসুল দিতে